হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম প্রতিবারের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রিভিউতে যে পিকচারটি দেখলেন অর্থাৎ থাম্বনেলের যে পিকচারটি, তো এই ধরনের পিকচারগুলো এক ক্লিকের মাধ্যমে কিভাবে এডিট করবেন সেটা দেখিয়ে দিব। তো এই এডিটটা করার জন্য আমাদের দুইটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। এগুলো প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফ্রিতে, অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন কিভাবে এই এডিটটা করবেন সেটা দেখিয়ে দিই। অ্যাপস দুটো ডাউনলোড করার পর প্রথম যেই অ্যাপ্লিকেশানটাতে ক্লিক করতে হবে এটা হচ্ছে প্রিসেট। তো এই অ্যাপ্লিকেশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর তো অ্যাপসটি ওপেন হবে, একটু ওয়েট করবেন। তো অ্যাপসটি ওপেন হওয়ার পর এখানে যে প্রিসেটগুলো আছে এগুলো লোডিং নিবে, তো এটাও একটু ওয়েট করবেন। তো এখানে যদি অ্যালাউ চাই, প্রথম অ্যাপসটি ওপেন করার সময় একটা অ্যালাউ পারমিশন চাইবে, অ্যালাউটা করে দিবেন। তারপর এখান থেকে যে কোনো একটা প্রিসেটের উপর ক্লিক করবেন। যে প্রিসেটটা আপনার পছন্দ হবে এই প্রিসেটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখানে 100% প্রসেসিং নিয়ে এটা ডাউনলোড হয়ে যাবে, একটু ওয়েট করবেন। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে একটা অ্যাড শো করবে, যেহেতু আমরা ফ্রিতে এই অ্যাপসটি ব্যবহার করব এই জন্য একটি অ্যাড শো করবে। অ্যাডটা পুরোটাও দেখতে হবে, দেখার পর ক্যান্সেল করে দিব। তো অ্যাডটি দেখা শেষ হয়ে গেলে এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড টু লাইটরুম। তো অ্যাড টু লাইটরুমে ক্লিক করবেন। তো অ্যাড টু লাইটরুমে ক্লিক করার পর এরকম আসবে, তো ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর আমাদের এই অ্যাপসটি থেকে কাজ শেষ। ব্যাক বাটনে ব্যাক করে ইয়েস করে জাস্ট অ্যাপ থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। তো ব্যবহার করার আগে আপনাদেরকে যেতে হবে মোবাইলের গ্যালারিতে, যেই পিকচারটা দিয়ে আপনারা এডিট করবেন সেই পিকচারটা এখানে আমরা লাইটরুমে অ্যাড করব। তো লাইটরুমে অ্যাড করার জন্য আমাদের পিকচারটার উপর টাচ করে ধরে রাখতে হবে, তারপর শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন লাইটরুম অ্যাপ্লিকেশনটি, তো লাইটরুমে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটা লাইটরুমে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আমাদেরকে লাইটরুম অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। তো লাইটরুম অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথম অ্যাপসটা থেকে যে প্রিসেটটা ডাউনলোড করেছি এটা এখানে রয়েছে। তো এখান থেকে এটাকে টাচ করে ধরে নিচে যে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর উপরে দেখতে পাচ্ছেন অল ফটো যে অপশনটা, এটাতে ক্লিক করবেন। অল ফটোতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আমরা যে প্রথম অ্যাপসটা থেকে প্রিসেটটা ডাউনলোড করেছিলাম ওই প্রিসেটটা উপরে দেখতে পাচ্ছেন আমরা গ্যালারি থেকে যে ফটোটা অ্যাড করেছিলাম ওটা। তো এখন আমরা প্রথম যেই প্রিসেটটা ডাউনলোড করেছিলাম এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে, জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কপি সেটিং যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আমাদের যে প্রিসেটটা এটা কপি হয়ে যাবে। ব্যাক করবেন। ব্যাক করার পর এখানেই উপরে আমাদের যে পিকচারটা এডিট করব আমরা এই পিকচারটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর উপরে সেমভাবে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর কপি সেটিংসের নিচেই দেখতে পাচ্ছেন পেস্ট সেটিং, তো এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের যেই প্রিসেটটা এটা আমাদের পিকচারের উপর অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমাদের পিকচারটা পুরোপুরি এডিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে সবগুলো পিকচার বা আপনার পিকচার আদারওয়াইজ যে কোনো পিকচার এভাবেই এক ক্লিকের মাধ্যমে এডিট করতে পারবেন। এছাড়াও নিচে টুলসগুলো দেখতে পাচ্ছেন কালার, ইফেক্ট, লাইটিং, ব্রাইটনেস সবগুলো এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো। তো এভাবে আপনারা চাইলে আপনাদের পিকচারগুলো এডিট করতে পারবেন খুব সহজেই। তো আমাদের পিকচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এটা এখন সেভ করবেন। এখান থেকে শেয়ারের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস, তো এটাতে ক্লিক করে দিবেন। পিকচারটা গ্যালারিতে সেভ হয়ে যাবে সাকসেসফুল। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিন।